রাজ্য সড়ক পার হতে গিয়ে 4 চাকার ধাক্কায় আহত এক হনুমান। আহত হনুমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেল বন দপ্তর। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও তৃণমূল প্রার্থী মিতালি বাগ। জানা গেছে গোঘাটের হাজিপুরের হাটতলা সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। এদিন সকালে একটি হনুমানের দল ওই এলাকায় উপস্থিত হয়। ওই হনুমানের দল রাজ্য সড়ক পার হওয়ার সময় হঠাৎই একটি 4 চাকা গাড়ি হনুমানটিকে ধাক্কা মারে। তারপরেই সেখান থেকে পালিয়ে যায় গাড়িটি। আহত হনুমানটি সেখানেই রাস্তার পাশে বসে থাকে বেশ কিছুক্ষণ। তার কোমর ভেঙে যায় বলে দাবি স্থানীয়দের। তার ক্ষত স্থান থেকে রক্তক্ষরণ হতে থাকে। ঘটনার স্থানীয়দের নজরে এলেও তারা কিছু ব্যবস্থা নেওয়ার আগেই সেখানে হাজির হয় একদল হনুমান। হনুমানের সংখ্যা এতটাই বেড়ে যায় তার ফলে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় রাজ্য সড়ক দিয়ে যান চলাচল। পরে স্থানীয়রা খবর দেয় বন দপ্তর ও থানায়। বন দপ্তরের কর্মীরা সেখানে পৌঁছে আহত হনুমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। তারপরে হনুমানের দল কিছুটা শান্ত হয়। পরে সেখান থেকে চলে যায় তারা। স্থানীয়রা বলছেন আহত হনুমানকে নিয়ে যাওয়ার জন্য অতগুলো হনুমান সেখানে এসে উপস্থিত হয়। হনুমানটিকে গোঘাট BLDO-তে চিকিৎসা করানো হয়েছে। এরপরেও সুস্থ না হলে কলকাতায় চিকিৎসার জন্য পাঠানো হবে বলে জানান আরামবাগ ফরেস্ট রেঞ্জের অফিসার আশরাফুল ইসলাম। আপাতত তাকে চাঁদুর ফরেস্ট পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে। আজকে আমাদের কাছে সকালবেলায় খবর আসে যে হাজিপুর হাটতলার কাছাকাছি একটা হনুমান উন্ডেড অবস্থায় পড়ে আছে। খবর পাওয়া মাত্রই আমাদের এখান থেকে ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম তারা সেখানে পৌঁছায়। হনুমানটাকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পর গোঘাটে যে BLDO আছে সেই BLDOর ওখানে নিয়ে গিয়ে ওটাকে ট্রিটমেন্ট করানো হয়েছে। ট্রিটমেন্ট করিয়ে এখন ওটাকে আমাদের এখানে চাঁদুর ফরেস্টে আনা হয়েছে, অবজারভেশনে রাখা আছে ওটাকে। না, এটা যখন আমাদের কাছে খবরটা আসে শুনেছিলাম যে পথ অবরোধ। অ্যাকচুয়ালি কী হয়, ওরা তো একটা গ্রুপে থাকে, যে কোনো ওদের মধ্যে যে কোনো সঙ্গী সাথেই যখন অসুস্থ হয় তখন বাকিরা সেটাকে করে থাকে তাকে তুলে নিয়ে যাওয়ার জন্য। তুলে নিয়ে যেতে পারে না তখন মনে হয় আমাদের হয়তো ওরা তো অনেকগুলো সংখ্যায় থাকে, তখন মনে হয় পথ অবরোধ করেছে। অ্যাকচুয়ালি তা নয়, তারাও তাদের সাথীর কাছেই থাকার চেষ্টা করে। তো আমাদের টিম যখন পৌঁছায় তখন বাকি হনুমান তারা সেখান থেকে চলে গেছে। ও একাই উন্ডেড অবস্থায় ছিল, তাকে উদ্ধার করা হয়েছে। আপাতত আমরা BLDOর কাছ থেকে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে আসা হয়েছে। তারা কিছু ওষুধপত্র, গোঘাটে ওষুধপত্র লিখেছে। আমরা সেই ওষুধপত্রগুলো যেভাবে ডাক্তার, ওখানকার ভেটেরিনারি সার্জন যেভাবে বলেছে আমরা সেইভাবে ওকে ট্রিটমেন্ট করাবো। যদি আস্তে আস্তে সুস্থ হয়ে যায় তাহলে আমরা তার স্বাভাবিক বাসস্থানে ফিরিয়ে দেবো। আর যদি দেখা যায় যে এখানে রেখে আমরা ট্রিটমেন্ট করাতে পারছি না, অবস্থার অবনতি হচ্ছে, তাহলে আমরা এদেরকে আরও ভালো ট্রিটমেন্টের জন্য আমরা কলকাতা পাঠিয়ে দেবো। না, এরকম নয়, আমরা কোনো ফাঁকা এলাকায় ওকে ছেড়ে দিই। এখন ওর তো গ্রুপ বেরিয়ে গেছে, তাহলে স্বাভাবিকভাবে অন্য গ্রুপের মধ্যে যদি তাকে দিই তাহলে মারপিট লেগে যাবে বা তাতে করে আরও অসুস্থ হয়ে যাওয়ার ব্যাপার থাকে। তো আমরা ঠিক সেফ পজিশনে আমরা কোথাও ঠিক আমাদের জঙ্গলে হোক যেখানে হোক আমরা ছেড়ে দেবো। নিউজ আজ বাংলা, গোঘাট। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল। চিন্তা কিসের, সঙ্গে আছে KB মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ KB মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, KB মার্বেলসে দেবো বাড়ি।